কলেজে থাকতে আমি একবার আমাদের কলেজের ইংলিশ ডিবেটে পার্টিসিপেট করেছিলাম। আর অবশ্যই আমি এই জন্য পার্টিসিপেট করি নাই যে আমি অনেক ভালো পাবলিক স্পিকার বা স্টেজে গিয়ে মাইক দিয়ে কথা বলার আমার অনেক এক্সপিরিয়েন্স আছে বা আমার ইংলিশ স্পিকিং এ এতই ফ্লুয়েন্সি আছে। মূলত আমাকে টপ ক্যান্ডিডেট হিসেবে সিলেক্ট করা হয়েছিল কারণ তখন আমার ইংরেজিতে কিছুটা আমেরিকান অ্যাকসেন্ট ছিল। তোমাকে আমাদের ডিবেট টিমে থাকতেই হবে। আমিও গাধার মতো হ্যাঁ বলি ওই সময়। ওকে স্যার, কিন্তু স্যার আমি ডিবেটের আগামাথা সম্পর্কে কিচ্ছু জানি না, আর আমি স্টেজে গিয়ে কখনো মাইক ধরে কথাও বলি নাই। আর নো ওয়ারিস, চিন্তার কোনো বিষয় নেই, আমি তোমাদেরকে সর্বদিক থেকে সাহায্য করে তোমাদের পাশেই থাকবো। স্যার, আসলে আমি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বেশি আগ্রহী ছিলাম, কিন্তু আমাদের কলেজে চিত্রাঙ্কনের কোনো প্রতিযোগিতাই ছিল না। বেসিক্যালি আমাদের দুই ইংলিশ স্যার মিলে এই ডিবেটের দুই দল গঠন করে, সায়েন্স ডিপার্টমেন্ট ভার্সেস হিউম্যানিটিজ ডিপার্টমেন্ট। আর আমাদের স্যার মিস্টার কাজ কম কথা বেশি আমাকে সহ আমাদের ডিপার্টমেন্ট থেকে আরো 2টা মাইয়া ধরে আনতে সক্ষম হয়। এখন কথা হলো, দুই দলে 4 জন করে সদস্য থাকার কথা ছিল, 1 জন লিডার আর 3 জন সদস্য। কিন্তু আমাদের দলের 4র্থ মেম্বারকে সিলেক্ট করার আগেও আমাদেরকে গোস্ট করে দেয়। এট দ্য এন্ডে আমাদের দলে শুধু 3 জন মেম্বার ম্যানেজ হয়। যাই হোক, আমি মনে মনে ভাবি আমাকে এগুলা নিয়ে মাথা ব্যথা করতে হবে না, যেহেতু আমি স্যারকে অলরেডি বলেছি যে ডিবেট সম্পর্কে আমি কিছুই জানি না। স্যার অবশ্যই আমাকে লিডার বানিয়ে সবকিছুর দায়িত্ব দিয়ে গায়েব হয়ে যাবে না। স্যার আমাদেরকে সর্বদিক থেকে সাহায্য করে আমাদের পাশেই থাকবে।